হ্যাঁ, আমি জানি আজ ২১শে আগস্ট ২০০৪ সালের আজকের এই দিনে দেশের উন্নয়ন, অগ্রগতি, প্রগতির প্রতীক আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর জঙ্গি নেতা মুফতি হান্নানের মুহুর্মুহুর গ্রেনেডে স্তব্ধ হয় বঙ্গবন্ধু এভিনিউ। উষ্ণ রক্তে শান্ত হয় আইভি রহমান সহ অনেকের তাজা প্রাণ। মাননীয় মডারেটর, বঙ্গবন্ধু এভিনিউয়ের সেই রক্তের দাগ আজ হয়তো মুছে গেছে, কিন্তু বাঙালির সত্তা আজও ক্ষতবিক্ষত হয়ে আছে একের পর এক জঙ্গি হামলার কারণে। কিন্তু আমরা আর চাই না জঙ্গিবাদের কালো থাবায় ধ্বংস হোক আমাদের জাতি। আর তাই সেই কালো ছায়া সরিয়ে, জঙ্গিবাদের সেই কালো ছায়া সরিয়ে সোনালী রোদ্দুর ফিরিয়ে আনতে প্রয়োজন সামাজিক অঙ্গীকারের দৃঢ় প্রতিষ্ঠা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গীকারের ভূমিকার প্রধান পক্ষে বলছি। মাননীয় মডারেটর দলের প্রথম বক্তা হিসেবে আজকের বিতর্কের বিষয়টির গুরুত্বপূর্ণ প্রবঞ্চগুলো সংজ্ঞায়িত করছি। প্রথমেই জঙ্গিবাদ। মাননীয় মডারেটর, ধর্মের অপপ্রচার ঘটিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কিংবা কোনো রাজনৈতিক ও আদর্শিক লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে সন্ত্রাসবাদ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডই হচ্ছে জঙ্গিবাদ। দ্বিতীয়ত, সামাজিক অঙ্গীকার। মাননীয় মডারেটর, সমাজের সকল স্তরের মানুষের নিজ নিজ অবস্থান থেকে চেতনাগতভাবে এবং কার্যগতভাবে অঙ্গীকার পালন করাকে সামাজিক অঙ্গীকার বলা হয়ে থাকে। মাননীয় মডারেটর, আজকে আমাদের দেশে জঙ্গিবাদ হোম গ্রোন, যেটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলে দিয়েছেন। এবং মাননীয় মডারেটর, আজ আমাদের দেশে যেহেতু হোম গ্রোন অর্থাৎ জঙ্গিবাদ নিজস্ব ভূমি থেকে সৃষ্ট, তাই এই জঙ্গিবাদকে আমাদের সমাজ থেকে সমূলে উৎপাটন করার জন্য প্রয়োজন সামাজিক অঙ্গীকারের দৃঢ় প্রতিষ্ঠা। এবং ঠিক সেরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমরা বলছি জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গীকারের ভূমিকায় প্রধান। মাননীয় মডারেটর, আজকের বিতর্ক মঞ্চে দাঁড়িয়ে আমরা সেই সামাজিক অঙ্গীকারের কথাই বলছি যে সামাজিক অঙ্গীকার ১৯৫২ সালে আমাদেরকে মাতৃভাষার প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে উদ্বুদ্ধ করেছিল। মাননীয় মডারেটর, আমরা সেই সামাজিক অঙ্গীকারের কথাই বলছি যে সামাজিক অঙ্গীকার ১৯৭১ সালে স্বাধীনতার জন্য আমাদেরকে প্রাণ দিতে উদ্বুদ্ধ করেছিল। সর্বোপরি আমরা সেই সামাজিক অঙ্গীকারের কথাই বলছি যে সামাজিক অঙ্গীকার আমাকে বেঁচে থাকার স্বাধীনতা দিয়েছে, একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছে, সেই সাথে আমাকে আজ একটি স্বাধীন ভূখণ্ড দান করেছে। মাননীয় মডারেটর, আজকে সেই সামাজিক অঙ্গীকার দিয়ে আমরা আমাদের সমাজ থেকে জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করতে চাই। মাননীয় মডারেটর, আজকে আমরা যেহেতু সামাজিক অঙ্গীকারের কথা বলছি, সেহেতু আসুন লক্ষ্য করা যাক সামাজিক অঙ্গীকারের কোন কোন নিয়ামকগুলো আজ আমাদের সমাজ থেকে জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ১. পরিবার, ২. শিক্ষা প্রতিষ্ঠান, ৩. সামাজিক প্রতিষ্ঠান, ৪. আইন এবং ৫ হচ্ছে যারা রাজনৈতিক দলগুলো। মাননীয় মডারেটর, দলের প্রথম বক্তা হিসেবে কিভাবে আজ পরিবার জঙ্গিবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটি বিশ্লেষণ করছে। মাননীয় মডারেটর, আজ একজন জঙ্গিবাদের মূল মন্ত্র যখন মরলে শহীদ বাঁচলে গাজী, তখন প্রতিপক্ষ আপনাদের কাছে প্রশ্ন, আজ এই জঙ্গিবাদের মূল মন্ত্রটি আপনারা কোন ক্ষেত্র দিয়ে দূর করবেন, দয়া করে সেটিকে স্পষ্ট করে যাবেন। মাননীয় মডারেটর, পরিবার হলো সমাজে একটি গুরুত্বপূর্ণ একক, আর এখান থেকেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষা নেয়, নৈতিকতার, সামাজিকতার এবং মূল্যবোধের। তাই মাননীয় মডারেটর, আমাদের সমাজ থেকে এই জঙ্গিবাদকে নির্মূল করার জন্য প্রয়োজন সর্বপ্রথম পরিবারকে অঙ্গীবদ্ধ করা। কিন্তু মাননীয় মডারেটর, আজ ওয়ার্ল্ড সাইকোলজি রিসার্চ ইনস্টিটিউশনের তথ্য মতে আজ আমাদের দেশে অভিভাবক এবং সন্তানদের সম্পর্ক শিথিল হওয়ার জন্য আজ কিশোর কিশোরীরা হতাশাগ্রস্ত কিংবা বিভিন্ন ধরনের একাকিত্ব বোধ করছে, যার ফলশ্রুতিতে এ সকল পরিবারে উগ্রবাদ, জঙ্গিবাদ কিংবা বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ কর্মকাণ্ডর প্রবণতা বেশি থাকছে। এবং ফলশ্রুতিতে মাননীয় মডারেটর, আজ আমরা বলছি সামাজিক অঙ্গীকার নিশ্চিত করার জন্য প্রথমে আজ পরিবারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং তবে আমাদের সমাজ থেকে জঙ্গিবাদকে সমূলে উৎপাদন করা সম্ভব। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আজ আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ প্রধান এবং সমাজের নীতি নির্ধারকতা যখন বলছে আজ আইন প্রয়োগ করে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়, তখন মাননীয় মডারেটর সত্যি বলতেই হয় আদর্শ দিয়ে আদর্শকে মোকাবেলা করা সম্ভব, কখনো আইনের ভয় দেখিয়ে কিংবা শাস্তি দেখিয়ে নয়। আর তাই মাননীয় মডারেটর, আজ আমরা পরিশেষে বলছি একটি কম্পিউটারকে একটি অপারেটিং সিস্টেম প্রবেশ করালে সেই কম্পিউটারটি যেমন সে অপারেটিং সিস্টেম অনুযায়ী কাজ করে, তাই আজ আমাদের মানব মস্তিষ্কে যে আদর্শটি প্রবেশ করানো হয় আজ আমাদের তরুণ সমাজেরা সেই আদর্শ অনুযায়ী রূপান্তরিত হয়। আর আমরা চাই সেই জঙ্গিবাদের আদর্শ আমাদের কিশোরদের মস্তিষ্কে প্রবেশ করানোর আগে আমরা সামাজিক অঙ্গীকার, সেই সাথে দেশপ্রেমের অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে চাই, তবে সম্ভব হবে আমাদের সমাজ থেকে জঙ্গিবাদকে নির্মূল করা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সকলকে।